আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসে আমরা শিখব কিভাবে ধাপে ধাপে একটি প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ সেটআপ করতে হয়। প্রথমে আমরা জানবো বিজনেস পেজ আসলে কি বা কেন প্রয়োজন, পেজ তৈরি করতে কি কি লাগবে এবং আমরা লাইভ ক্লাসের ধাপগুলো প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হয়। তো আমরা সর্বপ্রথম একটু আলোচনা করব যে বিজনেস পেজ কি। সহজ কথায় বলতে গেলে ফেসবুক বিজনেস পেজ হলো ফেসবুকের ভিতরে আপনার ব্যবসা, ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের জন্য একটা নির্দিষ্ট পাবলিক প্রোফাইল। আপনারা ব্যক্তিগত প্রোফাইলে যেমন বন্ধু বা পরিবারের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করেন, বিজনেস পেজটি হচ্ছে তার ঠিক উল্টো। এটি কাস্টমার বা ক্লায়েন্টদের সাথে পেশাদারভাবে যুক্ত হওয়ার জন্য ডিজাইন করা হয়ে থাকে। আর কেন প্রয়োজন, এই বিজনেস পেজটা আমাদের কেন প্রয়োজন? তো এটি হচ্ছে আমাদের ব্যবসা পরিচয় বহন করে, অর্থাৎ এটি আপনার অনলাইন শপ বা অফিসের মতো কাজ করে। এখানে আপনার ব্যবসার নাম, লোগো, ঠিকানা, ওয়েবসাইট এবং কিভাবে সময় দেওয়া থাকে, যা দেখে মানুষ আপনার উপর একটা আস্থা পায় যে আপনি এই পেজের দ্বারা কিছু একটা করতে চাচ্ছেন। আর 3 নম্বর যেটা হচ্ছে যে বিজ্ঞাপনের সুযোগ, অর্থাৎ ব্যক্তিগত প্রোফাইল থেকে কখনো প্রফেশনাল অ্যাড বা বিজ্ঞাপন চালানো যায় না, কিন্তু বিজনেস পেজ থাকলে আপনি অল্প টাকা খরচ করে কিন্তু হাজার হাজার মানুষের কাছে আপনার পণ্য বা সার্ভিস পৌঁছে দিতে পারেন। আর একটা বিষয় হচ্ছে কাস্টমার কমিউনিকেশন, অর্থাৎ পেজের মাধ্যমে কাস্টমার আপনাকে সরাসরি মেসেজ দিতে পারে, পণ্যের রিভিউ দিতে পারে এবং আপনার দেওয়া পোস্টে কমেন্ট করে তাদের মতামত জানাতে পারে। আবার আছে কি যে ডেটা দেখা, আপনার পেজে কতজন মানুষ আসছে, তারা কোন বয়সে, কোন শহরে থাকে বা কোথায় থেকে দেখতেছে, এই সব তথ্য কিন্তু আপনি পেজের ইনসাইট অপশনে দেখতে পাবেন। এটি ব্যবসাকে আরো বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর একটা সবচেয়ে বড় বিশেষ সুযোগ যেটা হচ্ছে কি, যেটা আমরা সহজ ভাষায় বলি যে এটি আনলিমিটেড ফলোয়ার বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ একটি ফেসবুক আইডিতে আপনি 5,000-এর বেশি বন্ধু বানাতে পারবেন না বা বানানো যায় না, কিন্তু একটি বিজনেস পেজে লাখো লাখ মানুষ আপনাকে ফলো করতে পারে। সংক্ষেপে যদি বলি, ব্যক্তিগত আইডি হলো আপনার বাড়ি, আর ফেসবুক বিজনেস পেজ হলো আপনার দোকান বা অফিস। অনলাইনে প্রফেশনাল ভাবে কিছু করতে চাইলে একটি বিজনেস পেজ থাকা বাধ্যতামূলক। এরপর আমরা যেটা জানবো যে আসলে এই বিজনেস পেজ তৈরি করতে কি কি লাগে। তো বিজনেস পেজ তৈরি করতে কিন্তু আমাদের অর্থকড়ি বা টাকা পয়সা কোনো কিছুই লাগতেছে না। এখানে কি লাগবে, যে প্রফেশনাল কিছু তথ্য লাগবে। তথ্যগুলো কি, যে একটি পেজ নেম, ক্যাটাগরি, প্রফেশনাল বায়ো, কন্টাক্ট ইনফো, লোকেশন, প্রোফাইল পিকচার, কভার ফটো, অ্যাকশন বাটন। এছাড়াও আরো অনেক কিছুই লাগবে, যেগুলো আমরা ধাপে ধাপে জানবো ইনশাল্লাহ। তো আমরা এখন চলে যাব মূল টপিকে। তো আপনারা নিশ্চয়ই আমার মোবাইলে স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা জানি যে আমরা যে কোনো কাজ করি না কেন, আমাদের কি করতে হবে, এই কাজগুলো অবশ্যই ক্রোম ব্রাউজারের আন্ডারে করতে হবে। তো এখন আমি কি করব, আমি একটা ফেসবুক প্রফেশনাল পেজ তৈরি করব, এবং এই পেজ তৈরি করতে হলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলে যেতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে। ফেসবুক প্রোফাইলে যেতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যদি আমাদের ফোনে কোনো ফেসবুক অ্যাপস থাকে বা আমরা যদি ফেসবুক অ্যাপস ব্যবহার করি, এটাকে কিন্তু অবশ্যই কি করতে হবে, আনইনস্টল করে দিতে হবে। তো এখন আমি কি করব, আমি সরাসরি এই ক্রোম ব্রাউজারে চলে যাব, কারণ আমার পূর্বের ফেসবুক প্রোফাইলটা কিন্তু আমার এই ক্রোম ব্রাউজারে লগ ইন করা আছে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাব।
যাওয়ার পর আপনারা নিশ্চয় আমার এখানে এই ফেসবুকের একটা লোগো দেখতে পাচ্ছেন। আপনারা যখন একবার দুইবার এখানে কাজ করবেন তখন এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে ধরে রাখবে। তো আমি এখন এই ফেসবুকে ক্লিক করব। যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আগেও একবার আলোচনা করছি, যে আপনারা যখন ক্রোম ব্রাউজারে ঢুকবেন বা কোনো ব্রাউজে কাজ করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এটা দেখার জন্য যে আপনার ক্রোমে আসলে ডেস্কটপ সাইটটা ধরানো আছে কিনা। ডেস্কটপ সাইটটা আমরা কিভাবে দেখবো? আমরা জাস্ট আমাদের যে প্রোফাইলের লোগো আছে সেই লোগোর উপরে একটা থ্রি ডট অপশন আছে, আমি জাস্ট এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসলেই এই যে এখানে একটু দেখবেন যে যে ডেস্কটপ সাইটটা, এটা অনেক সময় অনেকের অফ হয়ে থাকে। তো তখন কিন্তু আপনারা ওই ল্যাপটপ বা কম্পিউটারের কাজের যে সুবিধা ওটা কিন্তু পাবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, আপনাকে এই ডেস্কটপ সাইটটা অন করে রাখতে হবে, অর্থাৎ এই টিক মার্ক থাকলে আপনারা বুঝবেন যে এটা অন করা আছে। তাহলে আপনি এখন কন্টিনিউ কাজগুলো করতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি কি করব, আমি একটা ফেসবুক পেজ তৈরি করব। তো ফেসবুক পেজ তৈরি করার জন্য আমাদেরকে প্রথম কি করতে হবে, যে এখানে কিন্তু কোথাও আপনারা একটু লক্ষ্য করবেন, কোথাও কিন্তু পেজ নেমটা লেখা নাই যে আমি ওইখান থেকে আমি পেজটা ক্রিয়েট করব। তো এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই 9 ডটে ক্লিক করতে হবে। আমি এই সরাসরি 9 ডটে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আশা করি। তো এখান থেকে দুইটা অপশন আপনারা ফলো করবেন, যেটা হচ্ছে কি, যে এখানে একটা অপশন আছে পেজেস, আর এইখানে একটা আছে পেজ। এই দুইটা লেখার মধ্যে পার্থক্যটা কোথায়? জাস্ট একটু লক্ষ্য করবেন যে এখানে কিন্তু এই পেজেস এর নিচে একটা এস আছে, এখানে সেটা নাই। এখানে কিন্তু ওইটা নাই। আর এইখানে যে পেজের লোগোটা, এর দেখুন একটু কেমন বলবো যে পতাকার মতো দেখা যাচ্ছে, তো এইটা একটা। আর এখানে কিন্তু ওই কালারিংটা নাই। তো যাই হোক, এখন আমরা একটু বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করবো যে আসলে আমরা পেজটা কোথায় থেকে তৈরি করব, যেহেতু এখানে দুইটা অপশন দেওয়া আছে। তো আমি প্রথমে এই পেজে ক্লিক করি। এই পেজ থেকে যদি আমরা একটা পেজ তৈরি করি তাহলে হবে কি, এটা আমাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য আমরা এটা তৈরি করতে পারবো। আর যদি আমরা এই পেজে ক্লিক করি তাহলে আমরা আমাদের ব্যবসায়িক ভিত্তিতে একের অধিক পেজ এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। আর আমাদের মানে অনেকের মনের মধ্যে হয়তো বা এই প্রশ্ন জাগবে যে আমরা একটা প্রোফাইলের আন্ডারে কয়টা পেজ ক্রিয়েট করতে পারবো। তো আমরা একটা প্রোফাইলের আন্ডারে আনলিমিটেড, অর্থাৎ একের অধিক পেজ আমরা ক্রিয়েট করতে পারবো। তো চলুন আমরা সর্বপ্রথম আমরা এই পেজে ক্লিক করে শুরু করি। তো আমি এই পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর দেখুন এখানে আমাকে অনেকগুলো অপশন দিছে। এখানে একটা লেখা আছে কি, ক্রিয়েট এ পেজ। আর নিচে ধাপে ধাপে অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন আছে পেজ নেম, ক্যাটাগরি, তারপর আছে বায়ো। আর আমার এই হাতের ডান পাশে আমার এই পেজের মানে পেজটা আমার ক্রিয়েট হলে কোন রূপটা আসবে এটা কিন্তু সরাসরি এখানে আছে। আমি এখানে যেগুলো লিখবো আমার কিন্তু এখানে ঠিক ওগুলোই শো করবে। তো চলুন আমরা দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ পেজেসে ক্লিক করি, দেখি ওখান থেকে আমরা কোন অপশন পাই। আমি আবারও 9 ডটে ক্লিক করলাম। এরপর আমরা এই পেজেসে ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে যে ইন্টারফেসটা আসছে আপনারা একটু খেয়াল করবেন। আমি যখন পেজে ক্লিক করছি তখন কিন্তু আমাকে এইসব অপশন দেখায়নি।
এক মিনিট। দেখুন এখানে কিন্তু আমার এই প্রোফাইলের আন্ডারে যে পেজগুলো আছে, এই পেজগুলো কিন্তু এখানে শো করতেছে। যখন আমরা ওই পেজে, শুধুমাত্র পেজে ক্লিক করছি, তখন কিন্তু এই অপশনগুলো আমার সামনে দেয়নি। তো এখান থেকে আমরা কি করব, জাস্ট এই ক্রিয়েট এ পেজে ক্লিক করব। ক্রিয়েট এ পেজ, তো আমি এখানে ক্লিক করলাম। এখন একটু খেয়াল করবেন যে আমরা পূর্বে যে অপশনগুলো পেয়েছিলাম, এখনো কিন্তু পর্যায়ক্রমে সেম ওই একই অপশনগুলো কিন্তু আমরা এখানেও পাইছি। জাস্ট একটু মানে ঘুরায় আসা আর কি। আমরা পেজেসে যখন পেজে ক্লিক করছি তখন সরাসরি আমাদেরকে এখানে নিছে, আর যখন আমরা পেজেসে ক্লিক করছি তখন আমাদের একটু মানে একটা পেজ আমাদেরকে অতিক্রম করে আসতে হয়েছে এখানে। তো যাই হোক, আপনি যেখান থেকে ক্রিয়েট করেন না কেন, আপনাকে কিন্তু ঠিক এই জায়গায় আসতে হবে। তো আমি এখন কি করব, আমি একটু জুম করে নেই। আমরা এখন একটা পেজ ক্রিয়েট করব এবং ধাপে ধাপে। তো সর্বপ্রথম আমাকে এখন এখানে কি করতে হবে, একটা পেজের নেম দিতে হবে। এখন কথা হচ্ছে কি যে আমরা এখানে পেজের নামটা আসলে কি দেব। আমি এখানে বলবো যে আপনি যদি আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য, অর্থাৎ আপনি যেহেতু একজন ফ্রিল্যান্সার, তো আপনি যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো পেজ ক্রিয়েট করেন, তাহলে এখানে অবশ্যই আপনার নাম অনুযায়ী এখানে দিতে হবে, অর্থাৎ আপনার নিশ অনুযায়ী এবং আপনার নাম অনুযায়ী এখানে একটা পেজ নেম দিবেন। তো আমরা যেহেতু কি করব, বায়ারের কাজ করব, অর্থাৎ ক্লায়েন্টের কাজ করব, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সবচাইতে বেশি গুরুত্ব সহকারে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা কিভাবে আমার একটা ক্লায়েন্টের পেজ তৈরি করে দিতে পারবো। অর্থাৎ আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এরকম হতে পারে যে আপনি আমাকে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে দেন, যার মাধ্যমে আমি আমার বিজনেসটাকে গ্রো করতে পারবো। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, ঠিক এই পদ্ধতিতেই আপনাকে একটা পেজ তৈরি করে দিতে হবে। তো আমি এখন এখানে একটা নাম দিব। সাপোজ আমি এখানে একটা নাম দিই। মনে করেন আপনার ক্লায়েন্টের একটা ক্লোথিং বিজনেস আছে। তো সেক্ষেত্রে আপনি, আপনার ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে আমার বিজনেসের নাম অনুযায়ী আমাকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দাও, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই তার ইয়া অনুযায়ী, নিশ অনুযায়ী নামটা দিতে হবে। তো আমি এখন একটা নাম দিয়ে দেই এখানে। ক্লোথিং স্টোর, অর্থাৎ আপনার ক্লায়েন্টের নাম হতে পারে আশা, কিন্তু তার একটা ক্লোথিং বিজনেস আছে। তো আমি তার নিশ অনুযায়ী, অর্থাৎ তার সেই বিজনেসের নাম অনুযায়ী বা তার প্রোডাক্টের নাম অনুযায়ী আমি তাকে একটা পেজের নাম দিয়ে দিলাম। তো এরপর আমাদেরকে কি করতে হবে, একটা প্রফেশনাল যে দিতে হবে। তো দেখি আমি একটু ক্যাটাগরিতে ক্লিক করি। একটু খেয়াল করবেন, যখন আমার পেজের নামটা আমি দিয়ে দিছি তখন কিন্তু এখানে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, অর্থাৎ এটা সাকসেস, এটা প্রপারলি হয়ে গেছে। যদি এই চিহ্নটা যদি না দেখাতো, তাহলে মানে একটু ধরে নেওয়া যেত যে এটা কোনো প্রবলেম আছে। তো সেক্ষেত্রে আপনাকে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হতো। তো এখন আমরা কি করব, আমরা ক্যাটাগরি দিব। তো ক্যাটাগরিটা আসলে কি, আর ক্যাটাগরি হলো মূলত আপনার বিজনেস কোন ধরনের, বা আপনি, অর্থাৎ আপনি এটা দিয়ে বা এটা দিয়ে ফেসবুক মানে বুঝবে যে আপনার পেজ কাদের কাছে দেখানো হবে।
আর একটা জিনিস খেয়াল করে রাখবেন, মানে সবসময় মনে রাখবেন যে ভুল ক্যাটাগরি দিলে কিন্তু অডিয়েন্স ভুল হয়ে যায়। তো এখন আমি কি করব, এখানে ক্যাটাগরিটা দেব। তো ক্যাটাগরি আমি এখানে দিব, সাপোজ যেহেতু এটা আমার একটা বিজনেস ক্লোথিং, তো সেখানে আমি এখানে কি দিব, যে দেখেন আমি যখন এখানে ক্লোথিং লিখলাম তখন কিন্তু এখানে আমাকে অটোমেটিক্যালি অনেকগুলো অপশন দিয়ে দিছে। তো এখান থেকে কি করবেন আপনি, যে আপনার নিশ অনুযায়ী নাম সিলেক্ট করবেন বা ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো আমি এই যে দিলাম ক্লোথিং ব্র্যান্ডস। তো এখানে আপনি কয়টা দিবেন, ক্যাটাগরি আসলে কয়টা দিবেন, এটা দিতে পারেন আপনি সর্বনিম্ন একটি এবং সর্বোচ্চ তিনটি। তো আমি একটা দিলাম ক্লোথিং ব্র্যান্ড। যেহেতু এটা অনলাইনের বিজনেস, তো আমি অনলাইন সার্ভিসও দিতে পারি বা অনলাইন বিজনেসও দিতে পারি। তো যাই হোক আমি লিখবো অনলাইন। দেখুন এখানে কিন্তু সেম আগের মতো অনেকগুলো অপশন দিছে। আমি চাইলে এখান থেকে শপিং এর রিটেলও নিতে পারি, অথবা এই ইন্টারনেট মার্কেটিং সার্ভিসও নিতে পারি। তো আমি নিলাম একটা এখান থেকে। চাইলে আপনি এখানে আরো একটা অ্যাড করতে পারেন, তো আমি অ্যাড করলাম না, যেহেতু এটা আমার হয়ে গেছে। দেখুন একটু এখানে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিছে। তো এখন আমাকে কি করতে হবে, এখানে একটা প্রফেশনাল বায়ো দিতে হবে। তো বায়োটার আবার এই দেখবেন একটু ব্র্যাকেটের ভিতরে কিন্তু লেখা আছে অপশনাল। চাইলে আপনি এটা দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। কিন্তু আমরা দিব, যেহেতু পেজটা আমাদের প্রফেশনাল হতে হবে, তো আমরা কোন অপশন স্কিপ করব না। তো এই পাশে আরেকটু খেয়াল করবেন যে আমি যে এখানে একটা পেজের নেম দিয়েছি, এই যে পেজের একটা নেম দিয়েছি, এখানে কিন্তু ওই সেম ওই নামটাই কিন্তু এখানে শো করছে। আর আমি যে ক্যাটাগরিটা দিছি ওই ক্যাটাগরিটা কিন্তু আমার এখানে শো করতেছে। এটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন, আপনার পেজের কাজটা যখন প্রপারলি হয়ে যাবে, তখন আপনারাও এগুলো আহ, নতুন করে দেখতে পাবেন। এবং নতুন করে যদি বলেন যে না আমি নতুন করে আবার কাস্টমাইজ করব, তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই এটা চেঞ্জও করতে পারবেন। তো যাই হোক আমরা এখন কি করবো, এখানে একটা বায়ো লিখব। এখন বায়োটা কি, বায়ো হলো যে আপনার বিজনেসের ছোট পরিচিতি। এখানে আপনি কি করবেন, অর্থাৎ আপনি কি সার্ভিস দেন বা কাদের জন্য বা কোথায় কাজ করবেন, এই সব কিছু কিন্তু সংক্ষেপে এখানে তুলে ধরতে হবে। অর্থাৎ বায়ো দেখে মানুষ যাতে বুঝে নেয় বা আপনার ক্লায়েন্ট যাতে বুঝে নেয় যে আপনার এই পেজটা আসলে কি নিয়ে তৈরি করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে, বা আপনি কি কি সার্ভিস দেন। তো যেহেতু আমরা একটা বিজনেস স্টোরের উপরে আমরা একটা পেজ ক্রিয়েট করতেছি, অর্থাৎ ক্লোথিং স্টোর, তো সেক্ষেত্রে আমাদের এই বায়োটাকে কিন্তু আমাদের ওই রকম লিখতে হবে। অর্থাৎ আমার এই বিজনেসের উপরেই ফোকাস করতে হবে যে আমার বায়োটা কেমন হবে। তো আমি যেহেতু একজন মানে ফ্রিল্যান্সার, তো আমি যদি এখানে আমার সম্পর্কে কিছু লিখে দেই, তাহলে কি হবে, হবে না। হ্যাঁ এটা হবে কখন, যখন আপনি আপনার ব্যক্তিগত একটা পেজ তৈরি করবেন, তখন। তার আগে কিন্তু এটা অবশ্যই একটা ভুল সিদ্ধান্ত হবে যে আপনি আপনার নিশ অনুযায়ী এটা অবশ্যই সিলেক্ট করবেন। তো আমি এখন একটা বায়ো লিখবো এখানে, যে আমার যেহেতু এটা অনলাইন প্রোডাক্ট বা ক্লোথিং, তো সেক্ষেত্রে আমি এখানে দেব কোয়ালিটি প্রোডাক্টস এট অ্যাফোর্ডেবল প্রাইস। তো এটা আমি এখানে লিখলাম এট অ্যাফোর্ডেবল প্রাইস। এখন আমি একটা নিচে একটা ইন্টার দিই। এবং আপনি চাইলে এর সাথে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন, তবে অবশ্যই একটা মনে রাখবেন যে আপনার নিশ অনুযায়ী এখানে ইয়ে করবেন, লিখবেন অল ওভার বাংলাদেশ।
ডেলিভারি অ্যাভেলেবেল। ওকে, তো আপনি চাইলে এখানে লাস্ট একটা কথাও লিখতে পারেন যে অর্ডার নাও। নাও। অর্থাৎ আমি যে এখানে লিখছি যে কথাগুলো, আপনাকে যে ঠিক এটাই লিখতে হবে তা কিন্তু না। আপনি লিখবেন হচ্ছে আপনার ওই নিশ অনুযায়ী, আপনি একটা মানে নিশ অনুযায়ী এটা আপনি কি সেট করে দিবেন বায়ো। একটু খেয়াল করবেন যে আমি যে এখানে বায়োটা লিখছি এখানে, এটা কিন্তু ঠিক আমার এই পেজের নেমের নিচে কিন্তু এটা শো করতেছে। তো এখান থেকে কিন্তু কি করব, আমাদের যে ক্রিয়েট পেজ এটা কিন্তু হয়ে গেছে। তো আমি জাস্ট এখান থেকে কি করব, একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে আমাকে একটা অপশন দিয়ে দিয়ে দিচ্ছে, এখানে দেখেন এই যে ক্রিয়েট পেজ, আমি জাস্ট এই ক্রিয়েট পেজে ক্লিক করব। একটু খেয়াল করবেন, ক্রিয়েট পেজে আমি ক্লিক করার পর কিন্তু আমাকে অন্য আরেকটা পেজে নিয়ে আসছে, অর্থাৎ অন্য অপশন দিয়ে দিচ্ছে। এখানে অপশনটা কি বলছে যে ফিনিশ সেটিং আপ ইওর পেজ, অর্থাৎ এখান থেকে আমার সেটিংসটা সম্পন্ন করতে হবে। তো এখানে আমাদেরকে দেখেন অনেকগুলো অপশন দিছে, তার মধ্যে প্রথম যে অপশনটা দিছে কন্টাক্ট। কন্টাক্টের নিচে কি দিছে, একটা ওয়েবসাইট। অর্থাৎ এখানে আপনি আপনার ওয়েবসাইটটা দিতে পারেন যদি আপনার থাকে, বা যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই আপনি ওয়েবসাইটের নেমটা দিয়ে দিবেন বা ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। আহ, তো আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি, তো আমরা কি করবো, এখানে ওয়েবসাইটটা আমাদের না দিলেও চলবে। তো আমরা একটু জুম করে নিই। এখানে ওয়েবসাইটের পরে যে অপশনটা দিছে এখানে বলতেছে যে ফোন নাম্বার, এখানে অবশ্যই আমাকে একটা ফোন নাম্বার দিতে হবে। তো এখানে একটু আপনারা খেয়াল করবেন যে এখানে পরবর্তী ধাপে আমাকে কি চাইছে, একটা ফোন নাম্বার চাইছে। তো আমি এখানে অবশ্যই একটা ফোন নাম্বার দিব, কিন্তু তার আগে আমরা কি করব, যে আমরা আমাদের কান্ট্রি অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করব। তো আমরা যেহেতু বাংলাদেশি, হতে পারে আমাদের ক্লায়েন্ট বাংলাদেশি, হতে পারে ফরেনার, তো উনি যেখানে মানে যেখানকারই হোক না কেন আপনাকে কিন্তু অবশ্যই এখান থেকে এই কান্ট্রিটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ কান্ট্রি কোড যেটা বলে ওটা চেঞ্জ করতে হবে। তো সাপোজ আমার ক্লায়েন্ট বাংলাদেশি, তো আমি সব প্রথমে এখানে ক্লিক করি, ড্রপ ডাউনে ক্লিক করব। করার পর দেখুন আমাদের কিন্তু প্রতিটা কান্ট্রির নেম এখানে চলে আসছে। তো আমরা একটু স্ক্রল করে নিচে আসবো, আসার পর আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, এখানে কিন্তু আমাদের যে বাংলাদেশ লেখা আছে, আমরা যেটা দেখতে পাই যে আমাদের ফোন নাম্বারের প্রথমে একটা প্লাস চিহ্ন থাকে, তারপর 880 থাকে। তো ঠিক আমরা এটাকে সিলেক্ট করব। যদি আপনার ক্লায়েন্ট এরকম হয় যে আপনার ক্লায়েন্ট যদি বেলজিয়ামের হয়, তো আপনি এখানে বেলজিয়ামে ক্লিক করলে কিন্তু এটা এখানে সেট হয়ে যাবে। তো আমি বাংলাদেশে ক্লিক করলাম, একটু খেয়াল করবেন বাংলাদেশে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন এই জায়গায় একটা ফোন নাম্বার দেব। তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিই। আমার কিন্তু এখানে একটা ফোন নাম্বার সেট করা হয়ে গেছে। তো কি করে বুঝবেন, সেম আগের মতোই, এই যে এই মার্কটা দেখলে বুঝবেন যে হ্যাঁ এটা ওকে। তো তারপর আমাকে এখানে কি বলছে, একটা ইমেইল অ্যাড্রেস দিতে বলছে। তো আমি এখানে একটা ইমেইল অ্যাড্রেস দেব। আমি একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপর আমাকে কি করতে বলছে, লোকেশন। আমাকে কি করতে হবে, এখানে একটা লোকেশন দিতে হবে।
লোকেশনে আমাদের কি কি কয়টা ধাপে কাজ করতে হবে? 3টা ধাপে। প্রথমে একটা অ্যাড্রেস দিতে হবে, তারপর আমাদের টাউন অর সিটি দিতে হবে, তারপরে পোস্ট কোড দিতে হবে। তো আমি সর্বপ্রথম এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব। তো এটা দিবেন ঠিক ওই আগের মতোই আপনার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমি এখানে জাস্ট দিলাম অ্যাড্রেস গাজীপুর। দেন আমাকে কি করতে হবে? টাউন অর সিটি। এটা সিটি হচ্ছে দিলাম ঢাকা, ঢাকা বাংলাদেশ। তারপর হচ্ছে পোস্ট কোড। এখন একটু খেয়াল করবেন, এখানে যে পোস্ট কোডের কথা বলছে, এটা আসলে আমরা পোস্ট কোডটা কি দেব? দেখুন, আমি যেহেতু আমার এখানে অ্যাড্রেস দিছি গাজীপুর, তো ওই গাজীপুরের পোস্ট কোডটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। তো এখন আমরা কি করে বুঝবো যে এখানে আসলে ওই ওই কান্ট্রি বা ওই লোকেশনের পোস্ট কোডটা কত? তো আপনি এখানে কি করবেন? আপনার ওই ক্লায়েন্টকে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার এই অ্যাড্রেস বা আপনার এই পোস্ট কোড কত। তো উনি যা বলবে আপনি কিন্তু এখানে তাই সেট করবেন। তো সাপোজ আমি এখানে একটা দেই। আপনি চাইলে এটা পরে কাস্টমাইজ করতে পারবেন যদি এটা নেয়। তো আমি একটু নিচে আসবো স্ক্রল করে। এখানে আমাকে কি করতে হবে? আরেকটা অপশনে কাজ করতে হবে, আওয়ার্স। অর্থাৎ এটা বুঝাইছে যে নো ইয়ার, এখানে বলছে যে মানে লোকজন আপনার সঙ্গে যে ইয়ে করবে, কন্টাক্ট করবে। তো এখানে আপনি কতক্ষণ এখানে সময় দিতে পারবেন বা কতক্ষণ আপনি এখানে থাকতে পারবেন। তো এখানে দেখুন 3টা অপশন আছে। এখানে কিন্তু 3টা, একটা হচ্ছে নো আওয়ার্স অ্যাভেলেবেল, দেন আছে অলওয়েজ ওপেন, দেন আর একটা অপশন আছে যে ওপেন এট সিলেক্টেড আওয়ার। তো আমরা কি করব? আমরা এই নো আওয়ার্সে এখানে কোনো কাজ করব না, কারণ আপনি যেহেতু আপনার নিশটা হচ্ছে বিজনেস, তো আপনাকে কিন্তু এখানে অবশ্যই সময় দিতে হবে। তো আপনি এখানে কোন কোন কাজ করতে পারবেন? অলওয়েজ ওপেনে কাজ করতে পারবেন, ওপেন দি সিলেক্টেড আওয়ার এখানে কাজ করবেন। তো আমি একে এই ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ারে ক্লিক করি। একটু খেয়াল করবেন, এখানে কি দেওয়া আছে? আপনার যে 7 দিন, এই দিনের নাম দেওয়া আছে। তারপর আপনাকে কিন্তু এখানে ওপেনিং এন্ড ক্লোজিং এই অপশনগুলো দেওয়া আছে। এই ওপেনিংটা কি? অর্থাৎ আপনি, হতে পারে এটা সোমবার, যদি মনে করি মানডে, তো এই ডেতে আপনি মানে এই ওপেনিং এ যদি ক্লিক করেন, আমি একটু দেখাই, এই ওপেনিং এ যদি ক্লিক করেন, তাহলে এটা কি বোঝাচ্ছে? এখানে অনেকগুলো সময় দেখাচ্ছে। তো আপনি যদি সাপোজ আমি দেই যে সকাল দিলাম 7:30, অর্থাৎ আপনি এই এখানে এই পেজে আপনি আপনাকে যদি কেউ নক দেয়, তাহলে আপনি এখানে সকাল 7:30টায় যেহেতু দিছেন, মানে আপনি এখানে সকাল 7:30 থেকে আপনি শুরু করতে পারবেন। অর্থাৎ কেউ আপনার সাথে কন্টাক্ট করলে এই সময় থেকে শুরু করতে হবে। এর আগে যদি দেয় তাহলে আপনাকে অবশ্যই কন্টাক্টে পাবে না। তো এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে এই ক্লোজিং। এই ক্লোজিং এ যদি আমরা ক্লিক করি, যে এটা আমি কখন অফ করে দেব বা কখন আপনার সঙ্গে কন্টাক্ট করতে পারবে না। তো আমি যদি এখানে 6টা দিই, তাহলে একটু খেয়াল করবেন, এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। অর্থাৎ সকাল 7:30 থেকে এই 6টা পর্যন্ত আপনার সঙ্গে সবাই কন্টাক্ট করতে পারবে বা আপনি এখানে সময় দিতে পারবেন। এটা তো আমরা যেহেতু আমরা আমাদের নিশ হচ্ছে বিজনেস, তো আমাদের কিন্তু এভাবে সিলেক্ট করলে হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা অবশ্যই এই অলওয়েজ ওপেন এটাকে অন করে রাখবো। তাহলে হবে কি যে আপনার সঙ্গে আপনি এখানে সব সময় সময় দিতে পারবেন। আর এখানে আমি যা যা সেট করছি, যেমন একটা কন্টাক্ট নাম্বার দিছি, একটা ইমেল দিছি, আমার লোকেশন দিছি, তো এই এই সবগুলো কিন্তু
আপনি আপনার পেজের এই যে এই অপশনগুলোতে পেয়ে যাবেন। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এখন আমি কি করব, এই অপশন থেকে অন্য অপশনে চলে যাব। এখানে আমি কি করব, একটু স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর এখানে একটু খেয়াল করবেন যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রিভিয়াস, একটা হচ্ছে নেক্সট। আর আর এখানে একটা অপশন দিছে পেজ হেলথ নিডস ওয়ার্ক। তো এখানে যখন এই মানে এখানে একটা রেড চিহ্ন আছে, এটা যখন পুরোটা গ্রিন হয়ে যাবে তখন কিন্তু আপনার এই পেজ সেটআপ সম্পূর্ণ হয়ে যাবে। তো এটা কিন্তু আপনাকে কয়েকটা ধাপেই করতে হবে। তো আমরা যেহেতু দুইটা ধাপ সম্পন্ন করলাম, এখন আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। এই নেক্সটে ক্লিক করলাম। আর আপনি যদি আগের কোনো পেজে যেতে চান তাহলে অবশ্যই কি করতে হবে, আপনাকে এই প্রিভিয়াসে ক্লিক করতে হবে। তো আমরা এখন পরের ধাপে আসলাম। আসার পরে এখানে কি বলছে আমাকে একটু খেয়াল করেন। কাস্টমাইজ ইওর পেজ। তো এখানে আমাদেরকে কি করতে হবে, একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে, একটা কভার ফটো সেট করতে হবে, আর কি দিতে হবে, একটা অ্যাকশন বাটন। তো কভার ফটো আসলে কি? কভার ফটো হচ্ছে যে আপনার তো আমরা এখন কি করব, এখানে একটা প্রোফাইল পিকচার সেট করব। তো তার আগে আমরা একটু আলোচনা করি যে এই প্রোফাইল পিকচারটা আসলে কেন দেব বা এটার কি প্রয়োজন। এটি হচ্ছে মূলত আপনার ব্র্যান্ডের একটা মুখ, অর্থাৎ যে একটা প্রফেশনাল একটা ছবি আপনাকে একটা সেট করতে হবে এখানে। তো আমি এই অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে সরাসরি আপনার ফোন গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনি কি করবেন, এখান থেকে একটা ফটো সেট করবেন আপনার এই ইয়া অনুযায়ী, নিশ অনুযায়ী। তো আমি সাপোজ একটা ঘড়ি দিয়ে দিলাম। আপনারা এখানে আপনার ক্লায়েন্টের নিশ অনুযায়ী একটা ইয়ে করতে পারবেন, আবার পরবর্তীতে এটা আপনারা কি করতে পারবেন, চেঞ্জও করতে পারবেন। তো আমি যে এখানে একটা আহ মানে আমি অন্যভাবে বোঝাই, যেহেতু এটা ক্লোথিং, একটু নিচের দিকে আসি। তো যেহেতু এটা ক্লোথিং ক্লোথিং তো আমি এখানে সাপোজ একটা ইয়ে সেট করলাম। তো দেখুন আমাদের কিন্তু একটা প্রোফাইল পিকচার কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, একটা কভার ফটো আমরা এখানে সেট করব। তো আমি এই অ্যাডে কভার ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই এটাতে ক্লিক করলাম। দেখুন আমার কিন্তু এখানে দুইটা অপশন আমি কাজ করছি, একটা হচ্ছে প্রোফাইল পিকচার আর একটা হলো কভার ফটো। তো এখানে কাজ করার পর কিন্তু এখানে আমার দুটো কিন্তু সেট হয়ে গেছে। এটা আর এটা কিন্তু দুটোই সেট হয়ে গেছে। তো এই কভার ফটো বা প্রোফাইল পিকচার আপনারা কিভাবে তৈরি করবেন এটার উপরে আপনাদের বিস্তারিত আলোচনা আছে। পরবর্তী ক্লাসে অবশ্যই আপনারা এটা বুঝতে পারবেন এবং আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। তো এখন আমি কি করব, একটা অ্যাকশন বাটন সেট করব। এই অ্যাকশন বাটনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমি কি করব, এই ট্রাই ইটে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে বেশ কয়েকটা অপশন দিয়ে দিছে, যে এখানে অনেকগুলো অপশন দিছে। তো আপনার ক্লায়েন্টের যদি কোনো ইয়া থাকে, ওয়েবসাইট থাকে, তাহলে আপনি ওই ওয়েবসাইটের অ্যাকশন বাটন হিসেবে আপনি এগুলোকে সিলেক্ট করতে পারেন। আর যেহেতু আমরা এখানে ওয়েবসাইট দেইনি বা আমাদের নাই বা আমার ক্লায়েন্টেরই নাই,
সাপোজ সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই অপশনগুলোকে কাজে লাগাবো, এই অপশনগুলোকে কাজে লাগাবো। তো এখানে দেখেন, এখানে লেখা আছে সেন্ড মেসেজ, আবার সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, সেন্ড ইমেইল। তো আমরা এখান থেকে কি করব, জাস্ট এই সেন্ড মেসেজ অথবা সেন্ড হোয়াটসঅ্যাপ এই দুইটাকে সিলেক্ট করব। আর যদি আমরা কল নাও এ ক্লিক করি, তাহলে আমাদের কি করতে হবে, দিনে ওই দেখা যাবে কি ওই 24 ঘন্টায় আমাদেরকে কলে কথা বলতে হবে। আর যদি সেন্ড ইমেইলে দেই, তাহলে কি হবে, আমাদের ইমেইল স্টোরটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। তো আমরা এই দুটার একটাও সিলেক্ট করব না, আমরা জাস্ট এখান থেকে কি করব, উম, এই হোয়াটসঅ্যাপ অথবা একটু খেয়াল করেন, এই হোয়াটসঅ্যাপ লোগো, এই হলো মেসেঞ্জার লোগো। তো এখান থেকে আমার যে কোনো একটাতে ক্লিক করে সিলেক্ট করব। তো আমার যেটা আছে আমি এটাই রাখলাম, জাস্ট এটা। তো এখানে এখন কি করতে হবে, নেক্সট করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে এই অ্যাকশন বাটনটা সেট হবে কোথায়, আমার এই ক্লোথিং স্টোরে। এবং এই মেসেজটা কোথায় যাবে, আমার হচ্ছে ওই ইয়াতে আমি যে মেসেঞ্জারটা সেট করলাম ওখানে। এখন আমাদেরকে কি করতে হবে, এই সেভে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে একটু স্ক্রল করে একটু নিচে আসব। আসার পর এখানে দেখেন দুইটা অপশন দিছে, প্রিভিয়াস এন্ড নেক্সট। আমি নেক্সটে ক্লিক করলাম। এখানে একটা অপশন দিছে, একটু খেয়াল করেন যে আমি পূর্বে কি করলাম, একটা যে অ্যাকশন বাটন সেট করলাম, এটা কিন্তু ঠিক আপনার পেজের এই অংশতে শো করবে। এটা অবশ্যই এখন ব্লার হয়ে আছে, যেহেতু আমি অপশনটাকে স্কিপ করে আসলাম। তো এখন আমাদের কি কি করতে হবে, এখানে কিছু কাজ করতে হবে, যে কন্টাক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ। তো আপনি চাইলে এখানে আপনার হোয়াটসঅ্যাপ যে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অ্যাড করতে পারেন, আর চাইলেও এখানে এটাকে স্কিপ করতে পারেন। তো আপনি যদি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করেন বা অ্যাড করেন, তাহলে কি করতে হবে, আপনাকে অবশ্যই বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিতে হবে। তো তার আগে আপনাকে কি করতে হবে, কান্ট্রিটা চেঞ্জ করতে হবে, কান্ট্রি কোডটা অবশ্যই চেঞ্জ করবেন। এবং তারপর আপনি এখানে এই নাম্বারটা অবশ্যই দিবেন। দেওয়ার পর এখানে একটা নেক্সট বাটন আসবে, ওখানে ক্লিক করবেন। তো আমি এখানে এটা সেট করব না, আমি জাস্ট এখানে স্কিপে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাকে আরেকটা অপশন দিছে, যে বিল্ড ইওর পেজ অডিয়েন্স। আর এখানে লেখা আছে ইনভাইট ফ্রেন্ড। তো আপনি চাইলে এখান থেকে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন। তো এই ইনভাইটটা করবেন কিভাবে, অবশ্যই আমি যদি একটু দেখাই, এই ইনভাইটে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমার অনেকগুলো অডিয়েন্সের নেম শো করতেছে, প্রোফাইলের নেম। তো আমি যদি জাস্ট এই এখানে টিক দিয়ে দেই, এখানে টিক দিয়ে দেই, তাহলে কিন্তু এটা কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হওয়ার পর আমি যদি এই সেন্ড ইনভাইটেশনে ক্লিক করি, তাহলে কিন্তু এরা আমার পেজের সরাসরি আমার অডিয়েন্স হয়ে যাবে। তো এই অডিয়েন্স গুলো আসবে কোথা থেকে, অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলে যে ফ্রেন্ড গুলো আছে ওখান থেকে। তো আমি চাইলে, আপনি চাইলে এখানে সবগুলো সিলেক্ট করে দিতে পারেন, এই যে সিলেক্ট অলে ক্লিক করলে এখানে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমি এই যে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলাম। তো এই পেজের কাজটা শেষ। এখন আমি কি করব, এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আরো একটা অপশন দিয়ে দিয়েছে, দেখেন সেট ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ। এখান থেকে আপনি চাইলে এই যে নোটিফিকেশন যে আছে, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, আর একটা অপশন আছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ। তো এখান থেকে আমি কি করব, অবশ্যই এই নোটিফিকেশনটাকে অন করে রাখবো। তো আপনাদের প্রথমত এরকম থাকবে, তো এটাকে আপনারা সুইচ করে দিবেন, তাহলে এরকম অন হয়ে যাবে। তারপর আমি এখান থেকে কি করব, একটু নিচে স্ক্রল করে আসার পর এখান থেকে আমি এই ডানে ক্লিক করব, এই ডানে ক্লিক করব। তো ক্লিক করলাম।
ক্লিক করার পরে একটু খেয়াল করেন, আমার কিন্তু একটা প্রফেশনাল বিজনেস পেজ এখানে ক্রিয়েট হয়ে গেছে। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছেন। তো এখানে আরো কিছু কিছু কাজ আছে যেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। তো এখানে যদি চান যে দেখুন আমি কিন্তু এখানে একটা প্রোফাইল পিকচার দিছি, এটা কিন্তু প্রফেশনাল না। আপনি যদি চান এই প্রোফাইলে এই পিকচারটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জাস্ট এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। করার পর এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে সি প্রোফাইল পিকচার, একটা চুজ প্রোফাইল পিকচার। তো আপনি যদি এই সি প্রোফাইল পিকচারে ক্লিক করেন তাহলে কিন্তু এই পিকচারটাকে আপনি বড় করে দেখতে পাবেন। আর আমি যদি এখান থেকে এই চুজ প্রোফাইল পিকচারে ক্লিক করি তাহলে আমাকে কি করতে হবে, চেঞ্জ করার মতো অপশন দিবে, অর্থাৎ আমাকে আমার ফোন গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি যে আবারও ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, এই আপলোড ফটো এখানে ক্লিক করতে হবে। করার পর দেখুন আপনার প্রোফাইলে কিন্তু আবার চলে আসছে। তো আপনি এখান থেকে চাইলে আপনার মতো করে আপনি প্রোফাইল ইয়ে করে রাখবেন, মানে পিকচারটা তৈরি করে রাখবেন, ওটা এখানে সেভ করে দিবেন। জাস্ট ওই পিকচারে ক্লিক করলে এখানে এটা সেট হয়ে যাবে। আর আপনি যদি এখান থেকে কভার ফটোটাও চেঞ্জ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই এডিট কভার ফটোতে ক্লিক করতে হবে। সেম আগের মতোই আপনারা অপশন পাবেন, একটা চুজ কভার ফটো, আপলোড ফটো। আর এখানে যদি এটাকে কেটে দিতে চান রিমুভে ক্লিক করবেন। তো আমরা এখানে কিছু করব না, যদি আমাদের প্রয়োজন করার একান্তই মানে প্রয়োজন হয়, ইচ্ছা থাকে, তাহলে আমরা এই আপলোড ফটোতে ক্লিক করব। তো আমি এই যে ক্লিক করলাম, করার পর কিন্তু আমাকে সেম এই পেজে নিয়ে আসছে আমার ফোন গ্যালারিতে। তো আমি এখান থেকে জাস্ট একটাতে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এটা আমাকে আবার নতুন করে চেঞ্জ করার সুযোগ দেবে। আর আমরা যদি চাই যে আমরা এই পেজে আরো কিছু কিছু কাজ করব, কি কাজ করব, কাস্টমাইজ করব, হয়তো আমাদের কোনো অপশন স্কিপ হতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই অ্যাবাউট সেকশনে ক্লিক করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি পেজ অথবা প্রোফাইল যেটাকে কাস্টমাইজ করেন না কেন, কাস্টমাইজ করেন আর অপটিমাইজ করেন, যেটাই করেন না কেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, এই অ্যাবাউট সেকশনে আসতে হবে। তো আমি এই অ্যাবাউটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে যে এই অনেকগুলো অপশন দিয়ে দিছে এখানে। তো আপনি ধাপে ধাপে এখানে সবগুলোরই কাজ আবার নতুন করে করতে হবে। যেমন আমি এখন আছি কোথায়, এই ইন্ট্রোতে। ইন্ট্রোতে আসার পর আমার এখানে কি দেখাচ্ছে, একটা বায়ো, অর্থাৎ আমি যে বায়োটা এখানে সেট করছি ওই বায়োটা এখানে দেখাচ্ছে, আর দেখাচ্ছে কি ক্যাটাগরি, আমি যে ক্যাটাগরিটা দিছি। তো আমি যদি বায়োটাকে চেঞ্জ করি বা ক্যাটাগরিটাকে চেঞ্জ করি তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই এই কলম যে চিহ্ন দেখাচ্ছে এখানে আমাকে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করাই, করার পরে দেখুন যে এইরকম একটা অপশন দিছে। আপনি চাইলে এখান থেকে এই এই বায়োটাকে আপনি নতুন করে কাস্টমাইজ করতে পারেন, এটা কেটে আপনার মতো করে বা আপনার নতুন করে আপনি কিছু এখানে সেট করতে পারেন। সেট করার পর একটু খেয়াল করেন এখানে এই সেভ অপশনটা কিন্তু ব্লার হয়ে আছে। তো আপনি যখন এটাকে নতুন করে কাস্টমাইজ করবেন বা নতুন করে লিখবেন তখন কিন্তু এই ব্লারটা থাকবে না, তখন এই সেভ অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনি জাস্ট ওই সেভে ক্লিক করলে কিন্তু ওটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি কিন্তু সবগুলো কাজ এভাবে নতুন করে আবারও কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা সকলেই বুঝতে পারছেন। তো এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ছোট ছোট ভুল ত্রুটি যা হয়েছে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।